আজকের ভিডিওটি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য। ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট থেকে আজকের প্রথম প্রশ্ন। আমাদের শরীরের প্রধান শক্তি উৎপাদনকারী উপাদান কোনটি? উত্তর কার্বোহাইড্রেট। বন্ধুরা মনে রাখবে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রায় 4.1 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, শরীরের ক্ষয়পূরণ ও পেশি গঠনের জন্য কোন উপাদান আবশ্যক? উত্তর প্রোটিন। ফ্যাটের দ্রবণীয় ভিটামিনগুলো কী কী? মনে রাখবে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন হলো বি কমপ্লেক্স এবং সি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্বরোধী ভিটামিন বলা হয়? উত্তর ভিটামিন ই। রাসায়নিক নাম মনে রাখবে টোকোফেরল। রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর ভিটামিন কে। রাসায়নিক নাম ফাইলোকুইনন। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয় বা মাড়ি থেকে রক্ত পড়ে? উত্তর ভিটামিন সি। রাসায়নিক নাম অ্যাসকারবিক অ্যাসিড। এখন অপুষ্টি ও শিশু স্বাস্থ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয়? উত্তর প্রোটিন এবং ক্যালোরি উভয়ের চরম অভাবে ম্যারাসমাস রোগ হয়। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি3। রাসায়নিক নাম নিয়াসিন। একজন গর্ভবতী নারীর শরীরে দৈনিক কত অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন হয়? উত্তর 350 প্লাস কিলোক্যালোরির শক্তির প্রয়োজন হয়। শিশু জন্মের কত সময়ের মধ্যে মায়ের প্রথম দুধ বা কোলোস্ট্রাম দেওয়া উচিত? উত্তর জন্মের 1 ঘন্টার মধ্যে। শিশুকে 6 মাস বয়সের পর অতিরিক্ত খাবার দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর পরিপূরক পুষ্টি বা উইনিং। WIFS বা উইকলি আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন কর্মসূচির উদ্দেশ্য কি? উত্তর কিশোর কিশোরী বা নারীদের মধ্যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করা। এখন গুরুত্বপূর্ণ কিছু ভিটামিনের নাম এবং তাদের অভাবজনিত রোগ। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। এর হবে রাতকানা এবং জেরপ্থ্যালামিয়া রোগ হয়। ভিটামিন বি1 রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। বেরি রোগ হয়। ভিটামিন ডি ক্যালসিফেরল এর অভাবে রিকেট রোগ হয় শিশুদের এবং অস্টিওম্যালাসিয়া হয় বয়স্কদের। আয়োডিন থাইরয়েড হরমোন গঠনে লাগে। কী রোগ হয়? গলগণ্ড, মানসিক বিকাশ ব্যাহত হয়।